বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল গতি বেগওয়ালা বিমান হয়েছে পাথফাইন্ডার, যেটা 1000 কিলোমিটারের থেকে বেশি আকাশের দিকে উঠতে পারে। 2010 সালে সেনেটর উইলিয়ামস একটা খবর দিয়েছেন যে উনি জমিন থেকে পাথফাইন্ডার মিনিটে 38,000 কিলোমিটার অথবা ঘন্টায় 38,000 কিলোমিটার উঠতে পারে। এইরকম একটা বিমানে আরোহণ করে উনি আকাশের দিকে উঠতেছেন। প্রায় 10 দিন পর্যন্ত এটা চালিয়ে তিনি উপরে উঠেছেন। উঠে এইবার উনি ক্যামেরা করলেন যে পৃথিবীর কিছুই দেখা যায় না, শুধু কুয়াশা আর কুয়াশা। হঠাৎ করে উনি লক্ষ্য করলেন দুইটা জায়গা খুব আলোকিত এবং জ্বলজ্বল করতেছে। এই দুইটা তিনি ছবি করলেন। এরপরে 38 দিন পরে উনি দুনিয়াতে বের হয়ে নেমে আসলেন। আসার পরে যখন নাসার লোকজনদের সাথে বসেছেন, তখন তাদের কাছে জিজ্ঞাসা করলেন এই দুই জায়গা কোন জায়গাটা। তখন নাসার মধ্যে মুসলমান আছে, তিনি বললেন এটা একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর আর কিছু দেখা যায় নাই। 1000 কিলোমিটার বেগে ঘন্টায় পাথফাইন্ডার চালাইয়া যতদূর উঠছে, সেখানে গিয়ে দেখছে যে জমিনে বসে আকাশ যেখানে দেখা যায়, হ্যাঁ, আর ওখানে গিয়েও ঠিক একই সমান আসমান সেখানেই দেখা গিয়েছে। কিন্তু আসমানের আগাগোড়া সোজা করতে পারে নাই। তো বৈজ্ঞানিকরা কয় যে হুজুরের আসমান পাইল কোথায়? আসমান বলতে কিছুই, কিন্তু আল্লাহ কি বলছেন? আছে লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারু ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চাঁদ সূর্য যে যার কক্ষপথের মধ্যে পরিভ্রমণ করে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন কয়টা আসমান তৈরি করেছেন? খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 7টি মজবুত আসমান আল্লাহ তৈরি করেছেন।